জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ। বারাসাত পুলিশের জালে আরও এক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সমীর দাস ও তার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে দিবাকর বিশ্বাসের নাম জানতে পারে বারাসাত থানার পুলিশ। অশোকনগরের বাসিন্দা এই দিবাকর বিশ্বাস। বৃহস্পতিবার তাকে রওড়া থানার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। জাল বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে যে চক্রটি কাজ করত, তার মাথা যদি সমীর দাস হয়, তবে এই দিবাকর বিশ্বাসেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেই মনে করছে পুলিশ। জারি রয়েছে তদন্ত। যেমনটা আপনারা শুনলেন, এই জাল নথি চক্রে আরো একজনকে গ্রেফতার করলো বারাসাত থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত সমীর দাস এবং তার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করার পরই দিবাকর বিশ্বাসের নাম উঠে আসে। অশোকনগরের বাসিন্দা এই দিবাকর বিশ্বাস। বৃহস্পতিবার তাকে রওড়া থানার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। জাল বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট তৈরি করার চক্রের এই মাথা যদি হয় সমীর দাস, তবে পুলিশ মনে করছে এই দিবাকর বিশ্বাসেরও গুরুত্বপূর্ণ যথেষ্ট রয়েছে বলে। যেমনটা আপনাদের আমরা জানাচ্ছিলাম, বারাসাত থানা পুলিশের তরফ থেকে আরো একজনকে জাল নথি চক্রে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত সমীর দাস এবং তার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করার পরই আরো একজনের নাম উঠে আসে। দিবাকর বিশ্বাসের নাম উঠে আসে। এই দিবাকর বিশ্বাস অশোকনগরের বাসিন্দা বলেই জানা যাচ্ছে। বৃহস্পতিবার তাকে রওড়া থানার এলাকা থেকে গ্রেফতার করা হয়। জাল বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে এই চক্রের মাথা বলে ধরা হচ্ছে সমীর দাসকে। আর যদি এই চক্রের মাথা হয় সমীর দাস, তবে এই দিবাকর বিশ্বাসেরও গুরুত্বপূর্ণতা যথেষ্টতা রয়েছে বলেই মনে করছে পুলিশ। এ বিষয়ে পুলিশ এখনো পর্যন্ত তদন্ত চালিয়ে যাচ্ছেন, আরও কাউকে যদি ধরা যায় এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি দীপ সেনের কাছ থেকে। দীপ, কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি বারাসাত থেকে জাল নথি চক্রে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হচ্ছে, আর আজও আরো একজনকে গ্রেফতার করা হলো। এ বিষয়ে পুলিশ সূত্রে আর কি জানতে পারছো? দেখো, কয়েকদিন আগে কিন্তু জাল আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি ইস্যুতে কিন্তু বারাসাত থেকে একজনকে গ্রেফতার করে, যার নাম ছিল সমীর দাস। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু আরো দুজনকে গতকাল অ্যারেস্ট করে বারাসাত থানার পুলিশ। তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করে আরো একটি নাম উঠে আসে। তার বাড়ি ছিল অশোকনগরের বাসিন্দা তিনি, যার নাম দীপক বিশ্বাস। তিনি কিন্তু অশোকনগরের বাসিন্দা বলে জানা যেত। অশোকনগরে তার বাড়ির আশেপাশে একটি সাইবার ক্যাফে, সে সেখান থেকে কিন্তু এই জাল নথি তৈরি করত। যখন বারাসাত থানার পুলিশ অশোকনগরে যায় তাকে অ্যারেস্ট করতে, তখন কিন্তু তাকে সেখানে পায় না। পরবর্তীকালে সেখান থেকে কিন্তু বারাসাত থানার পুলিশ খোঁজ খবর শুরু করে। বিভিন্ন সোর্সের মাধ্যমে বারাসাত থানার পুলিশ জানতে পারে রহড়া এলাকায় সে কিন্তু রয়েছে। এবং গতকাল রাতের কিন্তু বারাসাত থানার একটি বিশাল পুলিশ বাহিনী রহড়া থানা এলাকায় যায় এবং সেখানে একটি বাড়িতে তল্লাশি চালায়। সেখানে কিন্তু সেখান থেকে কিন্তু সেই ব্যক্তি যাকে গতকাল গ্রেপ্তার করেছে, যার নাম দীপক বিশ্বাস, তাকে কিন্তু গ্রেপ্তার করে বারাসাত থানায় নিয়ে আসে। এখন জিজ্ঞাসাবাদ চলছে। এর পেছনে কি আরো কেউ যুক্ত আছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ। রিম্পি, ধন্যবাদ দীপ তোমাকে। যেমনটা আপনারা শুনলেন, এই জাল নথি চক্রে আগে সমীর দাস বলে একজনকে গ্রেফতার করা হয়েছিল এবং তার থেকে জিজ্ঞাসাবাদ করার পরে এই দিবাকর বিশ্বাসের নাম উঠে আসে এবং তাকে গ্রেফতারের পর এখনো পর্যন্ত তদন্ত চালাচ্ছে পুলিশ।